আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করছি আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর বিশেষ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের ডিসেম্বর 2024 মাসের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2,54,888 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 392,53,83,748 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। উক্ত টাকা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ভিত্তিতে সরাসরি গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণী মোতাবেক উক্ত ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে 2024 মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা উক্ত টাকা প্রেরণ করা হয়েছে। আপনারা নিচের দিকে টানলে দেখতে পারবেন কোন কোন জেলা বা উপজেলায় কতজন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে উক্ত টাকা প্রেরণ করা হয়েছে। এখানে বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা রয়েছে, কতজন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে মোট কত টাকা সম্মানী ভাতা দেওয়া হয়েছে। আপনারা আপনাদের নির্দিষ্ট উপজেলা এবং জেলাওয়ারি নিচের দিকে টানলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। উক্ত টাকা এমআইএস এর ভিত্তিতে প্রদান করা হবে। যাদের এমআইএস এ নাম আছে, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে টানলে সবকিছু দেখতে পারবেন। সম্মানী ভাতা ও উৎসব ভাতা পরিশোধ বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও বিধান নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত এমআইএস এ তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক 20,000 টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বীর মুক্তিযোদ্ধাদের ওয়েব লিঙ্ক দেওয়া রয়েছে, mis.molwa.gov.bd এর মাধ্যমে এন্ট্রি করা হয়েছে বা অনুমোদিত হয়েছে। এমআইএস এন্ট্রিকৃত অনুমোদনকৃত তথ্যের ভিত্তিতে এমআইএস পেরোল অপশন ব্যবহার করে উক্ত সুবিধাভোগীদের প্রাপ্য অর্থের পরিমাণ নির্ধারণ করার জন্য বলা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারদের। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।